আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলাপটা একটু ক্রিটিক্যাল, কিন্তু আমাদেরকে এই জিনিস অনেক বেশি ফায়দা দেবে। সেটি হচ্ছে আমরা সবচেয়ে বড় একটা ডিজিজ ফোমো নিয়ে আলাপ করব। ফোমো শব্দের ফুল মিনিং হচ্ছে ফেয়ার অফ মিসিং আউট। ফেয়ার অফ মিসিং আউটের সংক্ষেপে বলা হয় ফোমো। ফোমো এর বাংলা অর্থ হচ্ছে হারিয়ে যাবার ভয়। কি হারিয়ে যাবার ভয়? সম্পদ, নাকি সময়, নাকি কোনো খবর? আসলে সবগুলোই। আমরা সোশ্যাল মিডিয়া এবং ডিভাইসের মাধ্যমে এমনভাবে আসক্ত হয়েছি, আমাদের প্রায় 80% মানুষের উপরে ফোমো ভর করেছে। কোনো একটা খবর ছুটে গেল কিনা, কার কি হয়েছে, অমুকের বাচ্চার কি হলো, অমুক ছবি আপলোড করলো কিনা, অমুকের বিয়ের ছবি কোথায়, অমুকের অনুষ্ঠানের ছবি কোথায়, অমুক অ্যাক্সিডেন্ট করেছে তার কোনো আপডেট পাচ্ছি না। এইভাবে আমরা অনলাইন জগতে অনেক খোঁজাখুঁজির মাধ্যমে সর্বক্ষণ 24 ঘন্টা নিজেকে ব্যতিব্যস্ত হয়ে পড়ি, এবং এই ব্যতিব্যস্ত হওয়ার যে অত্যধিক প্রবণতা, সেটাকে সংক্ষেপে বলা হয় ফোমো। এই ফোমো আসলে ইসলামের দৃষ্টিতে কেমন, এবং আমরা এই ফোমো থেকে কিভাবে বাঁচতে পারি, এবং ফোমোর কী ধরনের সিমটমস হতে পারে, সেসব বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলাপ করব। আমরা যখন কোনো পোস্ট করি ফেসবুকে, ইনস্টাগ্রামে কিংবা কোনো সোশ্যাল মিডিয়াতে, আমাদের একটা অভ্যাস থাকে যে এই পোস্টে কতখানি লাইক পড়লো, কমেন্ট পড়লো এবং শেয়ার হলো, এবং কারা এটাকে নিয়ে কি বলেছেন। পোস্ট করার পরে আপনি যদি এটা নিয়ে প্রতি মিনিটে মিনিটে আপডেট পাওয়ার চেষ্টা করেন এবং এটা নিয়ে আপনার অত্যধিক আগ্রহ কাজ করে থাকে, তাহলে আপনি ফোমোতে আক্রান্ত। অনেক সময় আমাদের দেশে অনেক ঘটনা ঘটে, পুড়ে যাওয়ার ঘটনা, কিংবা হাসির ঘটনা, অথবা কান্নার ঘটনা, অথবা কারো বড় কোনো সেলিব্রিটির বিয়ে হওয়ার ঘটনা। আবার অনেক সময় দেখা যায় কেউ কোনো জিনিস বিক্রি করছে, সেটা নিয়ে আমাদের চারপাশে হই হট্টগোল, এবং এমনও হয় কোনো সেলিব্রিটিদের অথবা কোনো পরিচিত জনের বিয়ে ভেঙে যাওয়ার ব্যাপারে আমাদের আনাগোনা এবং কারসাজি। এই যে কারো বিয়ে ভেঙে যাওয়া এবং তার পার্সোনাল লাইফ নিয়ে আমাদের অনেক বেশি কনসার্ন হওয়া, এই সব কিছু কিন্তু আমাদের ফোমোর অন্তর্ভুক্ত, এবং এতে করে আমাদের মানসিক ভারসাম্যহীনতা তৈরি হয় এবং ধর্মীয় যে বুধ শক্তি আছে সেটি কমে যায়। এবং এটা কিন্তু আমরা খুব সহজে জড়িয়ে পড়ি, কারণ আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো এইভাবেই ডিজাইন করা হয়েছে। এই ডিজাইন করার পিছনে রঙের কাজ আছে, সফটওয়্যারের যে স্মুথনেস সেটা কাজ করে, তারপরে আমাদের ব্রেইন ওয়েভের ব্যাপারটা কাজ করে, আমাদের কাছ থেকে তথ্য নেওয়া ডেটাগুলো কাজ করে, এছাড়া অ্যালগোরিদমের ব্যাপার তো আছেই। শুধু অ্যালগোরিদম বললে ভুল হবে, বরঞ্চ আমাদের যেই আকৃষ্টতা, সেই আকৃষ্টতার যে কন্টেন্টগুলো কাজ করে, সেই কন্টেন্টগুলো কিন্তু অনেকাংশে দায়ী হয়ে থাকে। ফোমো আক্রান্ত হওয়ার ফলে আমাদের কি সমস্যা হতে পারে? ফোমো আক্রান্ত হওয়ার ফলে আমাদের পারিবারিক জীবনের একটা বড় ডিস্ট্রাক্ট তৈরি হতে পারে, আমাদের প্রিয় মানুষজন থেকে আমরা সরে যেতে পারি, আমাদের ধর্মীয় বাধ্যবাধকতা থেকে আমরা সরে যেতে পারি, আমাদের যে ধর্মীয় অনুশাসন, যেটাকে আমরা বলি আসা বিয়া বা সামাজিক সংহতি, এই সামাজিক সংহতি থেকে আমরা সরে পড়ি, ছিটকে পড়ি। এমনকি আমাদের মধ্যে যে একটা অর্থনৈতিক এবং সামাজিক বন্ডিং কাজ করার কথা, যেটার মাধ্যমে আমরা সুন্দর পৃথিবী তৈরি করতে পারবো এবং প্রকৃতির কাছাকাছি থাকার যে জায়গা, সেটাকে পুরোপুরিভাবে নষ্ট করে দেয় এই ফোমো। এবং এই ফোমো কিন্তু একটা রোগ, যেই রোগ তৈরি করা হয়েছে মানুষ যেন ইচ্ছে করেই পড়ে। আপনি ইউটিউবে যখন ঢুকবেন, এই ইউটিউবে একটা ভিডিও দেখার পরে আপনাকে আরও এই সিমিলার 10টা ভিডিও সাজেস্ট করবে। আপনি যখন খারাপ কিছু দেখবেন, খারাপের ভাবে আপনি আক্রান্ত হবেন, ভালো হলে আপনি ভালোর দিক থেকে আক্রান্ত হবেন। এবং এটাই কিন্তু সোশ্যাল মিডিয়া বানানোওয়ালারা চেয়ে থাকেন, এবং ওনারা চান আপনি যতক্ষণ এখানে অ্যাক্টিভ থাকবেন ওনাদের ততক্ষণই লাভ, এবং ততক্ষণই ওনারা টাকা কামাতে পারবেন, এবং এটা ওনাদের কাছে গড়ির কাটার মতো করে কাজ করে টাকাগুলো। ফোমো থেকে আমরা কিভাবে বের হইতে পারি?
ফোমো থেকে বের হওয়ার অনেকগুলো পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে পারিবারিক বন্ধনটাকে শক্তিশালী করবার জন্য আমরা ডিভাইসকে বিভিন্ন কোয়ালিটি টাইম স্পেন্ডের সময়ে দূরে রাখতে পারি এবং বেশি বেশি কোয়ালিটি টাইম কিভাবে পরিবারের সাথে স্পেন্ড করা যায় সেটির নতুন নতুন পদ্ধতি এবং ধাপ খুঁজে বের করতে পারি এবং পারিবারিক যে মুআমালাতগুলো থাকে, অনুষ্ঠান হতে পারে, লেনদেন হতে পারে, সেটাকে আমরা বেশি বেশি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারি এবং মানুষের কাছ থেকে সময় পাওয়ার জন্য আমরা বিভিন্ন বাহানা তৈরি করতে পারি। দ্বিতীয়ত, ধর্মীয় অনুশাসনের মধ্যে পুরোপুরিভাবে ডুবে যাওয়া। আমরা যেহেতু ইসলামী চিন্তাধারা লালন করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইসলামের অনেক ইবাদত আছে যেগুলো উৎসব মুখর। ঈদ, শবে মেরাজ, শবে কদর, তারপরে হচ্ছে আমাদের শবে বারাত, এছাড়া ঈদে মিলাদুন্নবী, অসংখ্য অগণিত অনুষ্ঠান থাকে যেগুলোকে আমরা চাইলেই উৎসব মুখর করতে পারি এবং উৎসব মুখর করতে পারলে আমাদের সুবিধা হচ্ছে আমরা ডিভাইস এবং অন্যান্য কাজ থেকে দূরে থাকতে পারি। এবং এই উৎসব মুখর করার একটা সবচেয়ে সুন্দর পদ্ধতি কিন্তু আমাদের ফরজ করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে নামাজ। যারা আমরা ফোমোতে আক্রান্ত, আমরা কিন্তু 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে পারি এবং মহিলারা যারা আমরা ঘরের যারা মা বোন একসাথে থাকি, আমরা চাইলে একসাথে বসে একটা জায়গা তৈরি করতে পারি ঘরের মধ্যে, যেখানে আমরা নামাজ পড়ার একটা ব্যবস্থা করা যায়। তৃতীয়ত, আমরা যারা অনেক সময় এই রোগে ফোমোতে আক্রান্ত হন, যারা অলস থাকেন, কাজ থেকে দূরে থাকেন এবং যাদের চাকরি বাকরি থাকে না, এক কথায় আমরা এটাকে বলি বেকার। এবং বেকার হলে আমাদের উচিত হলো আমাদের বেশি করে চাকরি বাকরির ব্যবস্থা করা এবং কোনো না কোনো কাজের ক্ষেত্রে সংযুক্ত হওয়া। সর্বশেষ যেটি, এইসব জিনিস কিন্তু আমরা ব্যক্তিগতভাবে সবাই বুঝার পরেও কিন্তু আমরা আবার ঠিকই ডিভাইস এবং সোশ্যাল মিডিয়াগুলোতে আক্রান্ত হয়ে পড়ি এবং ফোমো আমাদেরকে একদম ঘিরে ধরে থাকে। আমরা যেটা করতে পারি, এই উপরের 3টি জিনিস যদি কাজ না করে, সর্বশেষ যেটি অবশ্যই কাজ করার মতো বিষয়, সেটি হচ্ছে আমরা এমন কোনো একজন শায়ককে খুঁজে বের করা, যেই শায়কের অফলাইনে এবং অনলাইনে এই শায়কের সাথে আমরা সংযুক্ত থাকতে পারি। ব্যক্তিগতভাবে ওনার সাথে পরামর্শ করা, ইসলামী নিয়মকানুনগুলো জেনে নেওয়া, এবং এটা হতে পারে মুরিদ হওয়ার মাধ্যমে, শাখসিয়াত গ্রহণের মাধ্যমে, অথবা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে। আমি আশা রাখবো যে এই জিনিসগুলো আমাদের অনেক বেশি স্পিরিচুয়াল এবং সামাজিক বন্ডিংগুলোর ক্ষেত্রে গুরুত্ব রাখবে। অতএব আমরা এই দিকে আগানোর চেষ্টা করব এবং ফোমো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।